জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে আজকের আমার এমন একজন স্টুডেন্ট এসছে যার তিনটে মামাই কিন্তু প্রতিষ্ঠিত। দুটো মামা পুলিশের সার্ভিস করে এবং বর্তমানে যিনি আমার কাছে এনেছেন তিনি একজন মামা, তিনি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ শিক্ষক, একজন শিক্ষক হিসাবে তিনি এখন বর্তমানে তার জীবন অতিবাহিত করছেন। তো সর্বপ্রথম আমি স্যারের সঙ্গে কথা বলবো এবং স্টুডেন্টের সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কোন স্কুল? আমার নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। আচ্ছা, আপনি কিসের শিক্ষক? আমি ম্যাথের। ম্যাথের? তাহলে তো আমাদের ম্যাথ শেখাতে হবে মাঝে মাঝে। চলে যাবো তো? ঠিক আছে, কাছে আছে কিন্তু। স্যারের বাড়ি একদম আমাদের একাডেমি থেকে পায়ে হেঁটেও যাওয়া যাবে, অর্থাৎ রবীন্দ্র ভবন, এটি বারুইপুরের অন্তর্গত, নিউ ইন্ডিয়ান মাঠের কাছে। আর ভাগনার বাড়ি কোথায়? ভাগনা মানে আমরা তিন মামা মানে সুভাষ গ্রামেই থাকতাম। আমি বিয়ের পরে এখানেই চলে এসেছি ঘর একটা কিনে। আর দুই মামা আছে, দুই মামা পুলিশ। বড় মামা আছে পাঁচদ্রোণী থানা, আর ছোট মামা আছে শিয়ালদা কোর্টে। আচ্ছা, যাই হোক, মোটামুটি আপনারা তিন ভাই। বড় ভাই মানে বড় মামা ও এসআই, সাব ইন্সপেক্টর পুলিশ, ক্যালকাটা পুলিশের আন্ডারে আছে। উনি গাইড করে আপনাদের জায়গা করে। হ্যাঁ, এবার ভাগনাকে আমরা ছোটবেলা থেকেই এনেছি, এনে গ্রামে থেকে এখানে যাতে প্রতিষ্ঠিত হয়, পড়াশোনাটা করে। ওই পড়াশোনা এখানেই করেছে? ও সুভাষগ্রাম স্কুলেই করেছে, মানে ওই সুভাষগ্রাম যে কোদালিয়া প্রসন্ন বঙ্গ স্কুলটা, ওটা সবচেয়ে পুরানো স্কুল। ওই স্কুলেই পড়াশোনা। তারপরে এইচএসটা বাবা মার কাছে, ও বাবা মা অনেকদিন বললো থাক আমার শ্যাম বসুর চক হাই স্কুল, যেটা ওদের কালিকা বিদ্যাপীঠ। ওটা কোন জায়গায় তোমাদের বাড়িটা? শ্যাম বসুর চক, কুলপি আন্ডারে, থানার অন্তর্গত। আমাদের দেশ বাড়িও কুলপি, আচ্ছা, থানার সামনেই। মানে যে কজন সফল হয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই যাত্রা, আপনার যেমন নিউ আলিপুর যাতায়াত তো সম্ভব নয়, তাই সেই উদ্দেশ্যে এখানে ওই বাবা সার্ভিস করতেন, বাবা স্কুল কাউন্সিলে সার্ভিস করতেন, প্রাইমারি স্কুল কাউন্সিল বালিগঞ্জে, যেটা তা ওখানে ল্যান্ড একটা কিনেছিলেন মানে লোন করে। আমরা তিন ভাই মিলে চাকরি ওই ঘরটা করেছি। এখন বাবা মা এখানে থাকে, সকলেই এখানে থাকে। আর দেশ বাড়ি যেমন আছে আছে, আবার যাওয়া হয় মাঝে মধ্যেই। জায়গা জমি আছে? তাহলে জায়গা জমিও রয়েছে, চাষবাস এই মুহূর্তে হচ্ছে না। আমি যে জিনিসটি সবসময় বলতে চাই সেটা খেয়াল করবেন। আজকে একটা জিনিস বোঝা গেল, বাবা সার্ভিস করতেন, বাবার সার্ভিস করার পরে তিনটি সন্তান, তাদের তিনজনকেই সার্ভিস করিয়েছেন। এবং মামা এই মুহূর্তে ওই এইচএস পরীক্ষা দিচ্ছে, আমি অনেকে ডিস্টেন্সে পড়তে বললাম, ওকে গাইড করছেন। এই যে এতগুলো সার্ভিস হলো কেন, এর পিছনে মেইন কারণ বাবা জানেন সার্ভিসটা কি করে করাতে হয়, তিনি গাইড করেছিলেন। যখন তিনি বড় ছেলেকে সার্ভিস করাতে পেরেছেন, তখন বাবা এবং বড় ছেলে বা আপনার বড় ভাই মিলে বাকি যে পার্সন গুলো ছিলেন তাদের গাইড করেছেন, এবং একটা বিশ্বাস যে দাদা পেয়েছে মানে আমি পাবো। তো এই যে একটা জিনিস থাকে, এই যে হোস্টেলে অলরেডি আমার একজন হারান সর্দার বলে একটি ছেলে চাকরি পেয়ে গেছে, সে জয়েনিং করবে আর কয়েকদিন পরে। তাহলে সে পেয়েছে, এটা দেখে অন্য ছেলেরা কিন্তু অনুপ্রাণিত হবে। তো এইটাই ব্যাপার থাকে, এই লাইনে কোনো স্টুডেন্ট ফেল করে না, মানে চাকরি পায় না এমন হতে পারে না, তাকে লেগে থাকতে হবে অবশ্যই অ্যাডভান্স। যেমন এই ভাইটি এর 18 এবং আমি দাদার সঙ্গে করেছি, দাদা তো জানে এই পুলিশ লাইন, তা ওকে আপনাদের ইনস্টিটিউটের সম্পর্কে বলতে, আমি তো সেই মুহূর্তে কথাবার্তা আমি বলি অবশ্যই খুব ভালো, ওখানে ভর্তি হোক তাতে। আর আপনার যা সুপরামর্শ পেয়েছি, খুব ওই বিশেষ করে ওর মতামত যেটা, যে আমার খুব ভালো লেগেছে, ওখানে ভর্তি হবে কলেজে। আমি এখন পড়ব না, 4 বছরের আগে ওর চাকরি লাগবে। ওই যে 4 বছর কলেজে পড়বো, পড়ার পরে চাকরির জন্য ছুটবো, আর এখন থেকে থাকলেও 2 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে। তো তারপরে ডিস্টেন্সে পড়বে, গ্র্যাজুয়েশন হয়ে যাবে, পুরো একদম এইদিকে অ্যাটেন্টিভ হয়ে যায়। ও মেন্টাল প্রিপারেশন নিয়েছে যে আমি এই এখানে ভর্তি হব এবং এখান থেকে সফল হব। তোমার নাম কি? নিয়ে নাও। তাহলে তো তুমি একদম ছোটবেলা থেকে তোমার দাদু দিদা মামাদের কাছেই মানুষ। তো যাই হোক, বাবা কি করেন? বাবা একজন কৃষক। মা? আচ্ছা, কেন বলো তো মামা আজকের বা মামারা তোমাকে কেন হেল্প করছে? যাতে আমি যা বলি, ইয়েস, যাতে তুমি মামাদের মতো হয়ে যাও, নিজের পায়ে দাঁড়াতে পারো। বুঝতে পেরেছো? কেননা বর্তমানে আমাদের দেশে আমরা যতই বলি আমাদের অন্নদাতা, কিন্তু সঠিক সম্মান তানাদের আমরা করতে পারি না। কারণ তানাদের এমন কন্ডিশন বর্তমানে এসে গেছে, ওই একবারই চাষ হয়, তারপরে কিন্তু বাকি সময়টা বসে থাকতে হয়। আমার বাবাও একজন শিক্ষক, কৃষক, তো সেই জায়গা থেকে আমরা জানি
চাষে কি যন্ত্রণা আছে, আমরাও তারপরে চাষ বৃষ্টি করেছি, ঝড় চাষ। বৃষ্টি হলে তো গেল। সকলেই আমরা চাষি ঘরে। সরকারি চাকরি অল্প টাকা হোক, কিন্তু সবসময় তো দেবে, ধীরে ধীরে তো বৃদ্ধি পাবে। পরিকল্পনা করা যায়, প্ল্যানিং আছে, সুন্দর কিছু করা যায়। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ। ভালো থেকো, আর তুমি মন দিয়ে পড়াশোনা করো। যদি মন দিয়ে পড়াশোনা করো আর যদি প্রথম থেকে থাকো, 100% তুমি পাস করবে। আর যদি না থাকো, তুমি যদি ইরেগুলার হয়ে যাও, একদিন কামাই করবে, সাথে 1 বছর জুড়ে নেবে, এইরকম সিস্টেম আছে। তো ভালো থেকো। ওকে, নমস্কার স্যার। থ্যাংক ইউ। জয় হিন্দ।